সেটাকে আপনার প্রত্যাহার করি, আর যদি হেরে যাই আবার হচ্ছে আমরা আমাদের স্বস্থানে বেগমপাড়ায় ফিরে যাই। এই প্রবণতাটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই আছে। ঠিক এই দ্বৈত নাগরিকত্বের বিষয়ে এই কমিশনের যারা বিদেশে টাকা পাচার করে, যারা বিদেশে থাকে এবং যারা হচ্ছে মেনটেইন করে, অর্থাৎ আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করে বিভিন্ন বিজনেস করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের এই পরিবারের বিভিন্ন বিজনেস টিকায় রাখে, শেখ রাহানার সাথে যারা বিজনেস করে, এই তাদের পলিটিক্যাল এলিটিসিজম যখন মারাইতে আসবে, আমাদের এই সিভিলিয়ানদেরকে যখন বলবে আমরা হচ্ছে ব্লাডি সিটিজেন, সেটা হচ্ছে প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা যারা ভোটার রয়েছে তাদের প্রত্যেকের মানহানি করে। এবং সেটির জন্য আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে কমিশন একবার ওই পথে কাউকে আমার একজন কইতেছে সবারটা নিব কিন্তু ভোট দেব আমার নিজের মতো করে। এটা দেওয়া যাবে? কোনো টাকা পয়সা দেওয়া যাবে? এটাও এক ধরনের মুনাফিকি হবে, এটাও এক ধরনের দুর্নীতি। আপনি যদি একবার সুযোগ পেয়ে দুর্নীতি করেন, তাহলে আপনি কেন প্রত্যাশা করেন আরেকজন দুর্নীতি মুক্ত থাকবে? আমরা দুর্নীতি ভোট যাকে ইচ্ছা দিব, কিন্তু আমরা কারো কাছ থেকে কখনো টাকা পয়সা নিব না। নিব আজকে অনেক ঘাটতি আমি এখন উঠানো শুরু করি নাই, আমি উঠাবো। আপনারা আমার একটু হেল্প করেন এক্ষেত্রে। আমাদের রাজনীতি যদি আমরা দাঁড় করাইতে চাই, সেক্ষেত্রে কিন্তু বাবার পাশে আসি বলে চলে গেলে হবে না। আমাদেরকে অর্থ দিয়েও সহায়তা করতে হবে, সমর্থন দিয়েও সহায়তা করতে হবে, আমাদের পাশে এসে দাঁড়াইতে হবে। তাইলে আমরা তরুণ প্রজন্ম আমরা এখনের পোলাপাইন এসব ভয়ভীতি এগুলার বিন্দু পরিমাণ পরোয়া করে না। আমি আপনার হয়তো বিরুদ্ধে ভোট দিব, আপনি আমার বিরুদ্ধে ভোট দিবেন, কিন্তু ভোটের শেষে আবার একলগে আমরা। তবে আমি একটা কথা, আমার একটা কথা, রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এখানে কয়েকটা ইস্যু আসছে, ভয়ভীতি বা সব এগুলো যেন এগুলো 5ই আগস্টের আগের চরিত্র। আপনার ছেলে মাকসুদ ভাই আছেন, আমার ছেলে মাহফুজ আছে শহর ঢাকা ভার্সিটিতে, ওই যে বড় ছেলেটা। আমাদেরকে জিজ্ঞেস করে দেখেন এখনের পোলাপাইন এসব ভয়ভীতি এগুলার বিন্দু পরিমাণ পরোয়া করে না। কারণ আমরা হচ্ছে আমাদের হারানোর কিছুই নেই। তবে আমি একটা কথা বলবো তোমাদের কাছে, তোমাদের কথা মানুষ শুনে। আমার নির্বাচনের অর্থ নাই, আমার নির্বাচনের পেশি শক্তি নাই, নির্বাচনের জন্য যে টাকা পয়সা লাগে এটাও আমার নাই, আমার লোকবল নাই, কিন্তু আমি বিশ্বাস করি আমার নির্বাচনের জন্য আপনারা আছেন। আমি কর্মী নিয়ে নির্বাচন করতে চাই না, আমি নির্বাচন করতে চাই আমার বাপ, আমার ভাই, আমার চাচা, আমার ফুপা, আমার খালু, আমার এই বন্ধু পরিচয়ে আমি নির্বাচন করতে চাই। আমার উপরে আল্লাহ আছে আর নিচে আপনারা আছে। আপনি বিএনপি করেন, জামাত করেন, না করেন, রাজনীতি করেন বা না করেন, আমি আসলে আপনার এখানে আসছি আমি দেবিদ্বারের সন্তান হিসাবে। আমার জিতাটা জরুরি না, জরুরি হচ্ছে আপনারা আপনাদের সেবক বানাইতে পারছেন কিনা। আমার জিতা জরুরি না, জরুরি হচ্ছে আপনাদের হাতে ক্ষমতাটা পৌঁছাইছে কিনা। আমার জিতাটা জরুরি না, জরুরি হচ্ছে যে জিতছে তার বিপক্ষেও যদি আপনি ভোট দেন, সে যেন আপনার দায়িত্বটা নেয়। আমি আপনাদের সন্তান, আপনারা আমাকে তখনই হচ্ছে কি অযোগ্য ক্ষমতাবানরাই হচ্ছে সমাজে তখন দম্ভর সাথে তারা হচ্ছে সমাজকে শাসন করতে থাকে। এজন্য দেখবেন সমাজে কখনোই কোনো শিক্ষকদেরকে মেলের মধ্যে রাখে না, শিক্ষকদেরকে কখনোই দেখবেন কোন একটা সভা সমিতিতে প্রথম চেয়ারটা দেয় না। তো মারতো কই তো ভ্যান চালায় খাইবি, রিক্সা চালায় খাইবি, তোরে শ্বাসতলা দিয়ে দেন, এগুলা তো আপনারাও বলেন না, আমাদেরকে এগুলা বলতো না রাগের সময়। আবার যখন রাগ কমে যাইতো তখন কই তো ফুট পড়াশোনা করাইলে তো তুই ভালো থাকবি, তুই ধর আমারে খাওয়াইতি না, অন্তত তুই তোর বড়িলেও তো ভালো থাকবি নাকি। আমি দূর থেকেও যদি জানি যে তুই ভালো আছো, সেটাই আমার শান্তি। একটা মায়েদের কাছে তো এটাই শান্তি নাকি, অর্থাৎ শান্তি না এটা। এখন দেখেন আপনার নিজের সিদ্ধান্ত আপনার অন্য কেউ যদি নিয়ে দেয়, যে সিদ্ধান্তটা আমরা গত 50 বছর ধরে নিতেছি, আমাদের নারীদেরকে বিশেষ করে মায়েদের আমাদেরকে কোনো মতামত নিতে দেয় বাসায়? দেয়? কিছুতে কিছু হইলে কয় বেড়ে এত কথা কি। হ্যাঁ, ভোটের আগে না 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 ভোট শোনেন, এই রাস্তার জিনিসগুলো তো এই 1.5 মাসে হয়ে যাবে না খালা। আপনি না 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 আপনাকে আমি মিথ্যা কথা বলবো না। আপনাকে যদি আপনি রাস্তা কেন, আপনি আমার সাথে যদি গ্যাস চান এখন, আমি যদি মিথ্যা কথা বলি বলবো ঠিক আছে গ্যাস দিয়ে দেবো, আপনার একটা ব্রিজ চান বলবো ব্রিজ দিয়ে দেবো, এটা মিথ্যা কথা হবে। যেটা মিথ্যা কথা আমি কেন বলবো আপনাকে?
তফসিল ঘোষণার পরে কোনো অর্থ ছাড় হয় না। হ্যাঁ, অনেকে আপনারা মনের মধ্যে আসছে না এই গ্যাসটা দিব কিনা, গ্যাসটা দিব কিনা, অনেকে এই নিয়ত করে আসছেন, কেউ দিতে পারবে না গ্যাস আপনাদেরকে। শোনেন না, ভোটে বানাইলাম তাহলে টিয়া কি আর আমি কি ভোটে হইছিনি, টিয়াটা দিচ্ছ না তুমি, কয় কে কয় না, কয় না। এবার কি আমরা এই টাকার কাছে বিক্রি হব? আর যে টাকা দিতে আসবে তাকে আমরা প্রত্যাখ্যান করব, করব কি করব না? এবার আমরা ইনসাফের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থানের জন্য, সিয়ামরা যেই কারণে তাদের জীবন দিতে চেয়েছে সেটির জন্য এবার আমরা ভোট দেব। এবার আপনারা সবাই আমরা একসাথে, আমার আন্টি আঙ্কেল মারা যারা আছেন, সিয়ামের আম্মা বলতে পারবো এক তো দুটা বান্ডেল নিয়ে আইসা সরাই দিব, আমার এই সামর্থ্য নাই।